জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ ডাব্লিউবিপিএসসি ওয়ালা। আজকের দিনটা হয়তো নোটিফিকেশান ডে হিসেবে পালন করা উচিত, কারণ সকালবেলায় আমাদের ডাব্লিউবিপিএসসিতে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসে 2024 সালের ইন্ডিকেটিভ নোটিফিকেশানের পরে জাস্ট কিছুক্ষণ আগে আমাদের রেলওয়ে গ্রুপ ডির নোটিফিকেশান এসছে। নোটিফিকেশান মিনস আমাদের একটা চার্ট যে কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে, কবে থেকে শেষ হচ্ছে, কত ভ্যাকেন্সি আছে। ওকে, তো যদিও কয়েকদিন আগে আমি গ্রুপ ডির ভ্যাকেন্সি নিয়ে যে 32,000-এর কাছাকাছি মোটামুটি ভ্যাকেন্সি আছে, এটা একেবারেই অ্যাপ্রিসিয়েবল নয়, একেবারেই গ্রহণযোগ্য নয়। তো সেটার থেকে বিভিন্ন স্টেপ নেওয়া হচ্ছে। তো যাই হোক, তো নোটিফিকেশান, ইন্ডিকেটিভ নোটিফিকেশান একটা মানে আরআরবির তরফ থেকে জানানো হয়েছে, যেটা জাস্ট ছোট্ট করে তোমাদের একটা আপডেট দিয়ে দিই। এবং ডিটেল যেটা ভিডিও, সেটা গ্রুপ ডির এক্সাম প্যাটার্ন, সিলেবাস, কাদের জন্য এই এক্সামটা, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন পোস্ট আছে, কোন কোন পোস্ট নেই, ওকে, এবং এক্সাম প্যাটার্ন কি আছে না আছে, সব কিছু নিয়ে আমি একটা ডিটেল ভিডিও আলাদা করে বানিয়ে দেবো। তো এটা কি বলছে দেখো, যে রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ দ্য লেভেল 1 7 সিপিসি পে ম্যাট্রিক্স, মানে 7 পে কমিশন অনুযায়ী, যেটা আমাদের ওপেনিং ডেট ফর দ্য অ্যাপ্লিকেশন ওপেনিং ডেট আমাদের কবে রাখা আছে। অ্যাপ্লিকেশন ওপেনিং ডেট তুমি দেখতে পাচ্ছ 23শে জানুয়ারি 2025 থেকে 22শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, মানে এক মাস আমাদের তোমার ফর্ম ফিল আপ চলবে। আজকে কত তারিখ? আজকে 23 তারিখ, মানে 23শে ডিসেম্বর। আজকে এক মাস পর থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে, তার মানে এক মাসের মধ্যে আমাদের নোটিফিকেশান চলে আসবে। যেটা তোমাদের দেখানো হয়েছিল না, যে 3 জানুয়ারির পরে আর কি নোটিফিকেশান আসার সম্ভাবনা আছে। তো 32,000 ভ্যাকেন্সি, এবার এটা আপাতত 32,000 ভ্যাকেন্সি থাকলেও এটা হয়তো কিছুটা বাড়বে। হ্যাঁ, অবশ্যই 70,000 80,000 অততে হয়তো যাবে না, কারণ নেক্সট ইয়ারে এক্সাম আছে। তো 32,000টা বেড়ে কতটা হয় সেটাই দেখার ব্যাপার, কারণ এলপির বা টেকনিশিয়ান তুমি দেখো প্রত্যেকটা পরীক্ষাতেই ভ্যাকেন্সি বেড়েছে। তো এটা আমি বারবার বলছি, এটা একেবারেই অ্যাপ্রিসিয়েবল নয়, কিন্তু পড়াশুনো তো আমাদের করতে হবে, গভর্নমেন্টের ওপরে তো কারোর হাত নেই না। তো তারা যা চাইবে সেটাই আমাদের সেই অর্থে মেনে নিতে হবে, এবং তার এগেইনস্টে বিভিন্ন ধরনের স্টেপও আমাদের করতে হবে, যেরকমভাবে সবটা চলছে। এবং এসএসসিতেও তোমরা দেখতে পাচ্ছ, রেলওয়েতেও সেই একই জিনিস। তো যাই হোক, যে একটা মোটামুটি গ্রুপ ডির পরীক্ষা যারা যারা দিতে চাইছো, যারা রেলওয়ে এক্সাম তার দিকে ফোকাস, এবং আগামী বছর যারা জানো যে মানে 2025-এও আমাদের টোটাল ক্যালেন্ডার অলরেডি চলে এসছে, এবং কোন সময় কোন কোন এক্সাম হবে, কোন নোটিফিকেশান আসবে, তার পুরোপুরিভাবে ব্যাখ্যা বা টোটাল ইনফরমেশন কিন্তু মানে আরআরবি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে। যাই হোক, তো 32,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে, এবং এজ লিমিটটা তোমাকে বলে দিই, এজ লিমিট 18 থেকে 36 বছর দেওয়া আছে। অ্যাজ অন 1/7/2025 1 জুলাই 2025 সাল পর্যন্ত 18 থেকে 36 সাল পর্যন্ত এজ লিমিট। ইনিশিয়াল পে বা বেসিক পে যেটা আছে 18,000 টাকা, এবং এটাতে আমাদের ফর্ম ফিল আপের জন্য যে চার্জেস আছে সেটা হচ্ছে, জেনারেল ক্যান্ডিডেটরা যারা আছো তাদের 500 টাকা ফর্ম ফিল আপ লাগবে, এবং যার মধ্যে তোমাকে 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। 100 টাকা হচ্ছে ফর্ম ফিল আপের ফিস, আর 250 টাকা হচ্ছে কাদের জন্য? এসসি এসটি ওবিসিদের জন্য, যেখানে 250 টাকাই তোমাকে রিফান্ড করে দেওয়া হবে। যাই হোক, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার। 23শে জানুয়ারি থেকে চালু হচ্ছে, যেহেতু পরের বছর রেলওয়ের বোর্ডের কাছে এক্সাম নেওয়ার একটা চাপ আছে, তো পরীক্ষা কিন্তু খুব বেশি ডিলে হবে না, পরপর পরপর কিন্তু এক্সামগুলো হবে। যেটা আমাদের এখন টেকনিশিয়ান গ্রেড 3-র এক্সাম চলছে, তো এটা কমপ্লিট হওয়ার পরেই এনটিপিসি স্টার্ট হবে, এনটিপিসির পরেই কিন্তু গ্রুপ ডি স্টার্ট হবে। ওকে, তো ডিটেল নোটিফিকেশান আসছে। তো যারা যারা পড়তে চাইছো ভালো করে পড়ো, এটা হাই টাইম। আজকে সকালবেলাতেও বললাম যে 2025 সালটা মানে চাকরি প্রার্থীদের কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা সাল হতে চলেছে, কারণ এতগুলো পরীক্ষা আছে, 26 সালে ভোট আছে, ভোটের আগের বছর নোটিফিকেশান ভরে ভরে আসবে, আরও হয়তো অনেক পরীক্ষার নোটিফিকেশান দেবে। তো এর মধ্যে কিন্তু তোমাকে জায়গা করে নিতে হবে, কারণ এই সময়টা, এই সুযোগে জায়গা না করে নিতে পারলে পরবর্তীতে সেই জিনিসটা ক্র্যাক করা অনেক বেশি চাপ হয়ে যাবে। তো যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, যারা অনেক দিন ধরে পড়ছো, যারা রেলওয়ে ফোকাস, যারা এসএসসি ফোকাস, তোমার পছন্দ মতো যে কোনো পরীক্ষাকে টার্গেট করো। প্রত্যেকটা পরীক্ষার এক্সাম প্যাটার্ন, সিলেবাস ভালো করে ফলো আপ করো, কোনটার জন্য তুমি সুইটেবল, কোন এক্সাম তুমি ক্র্যাক করতে পারবে, কোনটাতে তোমার এবিলিটি আছে, সেই জিনিসগুলো জাজ করে তোমার মতো করে এক্সাম চয়েস করে তুমি পড়ো। ঠিক আছে, পড়াশুনো থামিও না। ভ্যাকেন্সি যদিও কম থাকুক, এটার মানে এগেনস্টে তো কাজকর্ম শুরু হয়েওছে, হবেও।
এবং তার সঙ্গে সঙ্গে পড়াশুনোটাও আমাদের একবারে চালিয়ে যেতে হবে, ঠিক আছে? 32,000 মানে ভ্যাকেন্সি একেবারে কম নয়, এটা যেমন ঠিক, আবার 5 বছর পর নোটিফিকেশন এসছে তাকে মানে তাতে 32,000 ভ্যাকেন্সি, এটাও ভুল। তো দেখা যাক এটা কতটা বাড়ে। হ্যাঁ, এটা আশা করি বাড়বে, অবশ্যই বাড়বে, এটা এইখানে স্ট্রিক থাকবে না। তো পড়াশুনোটা জোর কদমে করো। যেমন সায়েন্স আমি তোমাদের পড়াই, রেলওয়ে পরীক্ষার ক্ষেত্রে, গ্রুপ ডি পরীক্ষার ক্ষেত্রে সায়েন্স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবার তোমাদের মনে ম্যাক্সিমাম যে ডাউটটা আছে যে স্যার আইটিআই থাকবে কি আইটিআই থাকবে না, তো এটা এখনো পর্যন্ত সঠিক বলা যাচ্ছে না কোন কোন পোস্টগুলোতে আইটিআই থাকবে। আইটিআই তো থাকবে মাস্ট, কিন্তু কিছু পোস্ট মানে পোস্ট থাকবে যেটা নন টেকনিক্যাল পোস্ট, ঠিক আছে? তো সেটা পূর্ণ নোটিফিকেশন যতক্ষণ না পর্যন্ত না আসবে জানা যাবে না। তো এখন মোটামুটি এইটাকে গাইডলাইন মনে করে তোমরা পড়াশুনো শুরু করো, ঠিক আছে? খুব বেশি সময় কিন্তু এর জন্য মানে পাওয়া যাবে না, এনটিপিসি পরীক্ষার পরেই কিন্তু আমাদের গ্রুপ ডি পরীক্ষা চালু হয়ে যাবে। ওকে, তো বিভিন্ন ব্যাচেস আছে, যারা এনটিপিসির জন্য পড়তে চাইছো বা পড়ছো তাদের জন্য আমাদের দুরন্ত এক্সপ্রেস ব্যাচ আছে, এবং সাকসাম ব্যাচ ফর ডব্লিউবিসিএস এক্সাম মিসলেনিয়াস মেইনসের ব্যাচ আছে। একটা সাবস্ক্রিপশনে যারা পুরোপুরিভাবে পুরো সিলেবাস কমপ্লিট করতে চাইছো তাদের জন্য অপরাজিত ব্যাচ আছে, যেখানে 1 বছর, 1.5 বছর এবং 2 বছরের সাবস্ক্রিপশন তোমরা এই প্রাইসের মধ্যে পেয়ে যাবে। এবং টার্গেট ডব্লিউবিসিএস ব্যাচ এবং উত্তরণ ব্যাচ ফর এসএসসি ফাউন্ডেশন। গ্রুপ ডির জন্য সেপারেট ব্যাচ তোমাদের দরকার কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টের ফিডব্যাককে জানাবে, যে তোমাদের গ্রুপ ডি যারা যারা পড়তে চাইছো, ঠিক গ্রুপ ডি পরীক্ষার সায়েন্সের লেভেল দেখেছো এনটিপিসির থেকে হাই আসে, কারণ এটা টেকনিক্যাল লেভেলের এক্সাম। 25 মার্কস সায়েন্সের জন্য আছে, ঠিক আছে? ম্যাথস আছে, রিজনিং আছে। ওকে, ম্যাথ, রিজনিং, সায়েন্স তোমার এই 3টে সাবজেক্ট পড়লেই হয়ে যাবে। জিকের মধ্যে সব সাবজেক্ট নেই, এবং 10 নম্বর মাত্র আছে জিকে থেকে। তো যাই হোক, তো এই যে 10, ভুল বললাম, 10 নয়, বোধহয় 20 নম্বর আছে, ঠিক আছে? তো যাই হোক, ভালো করে পড়ো। মেন কথা হচ্ছে একটাই কথা, ভালো করে পড়ো, বিশাল সুযোগ। ওকে, এবং পেপার খুব বেশি কঠিন আসছে না, দেখতে পাচ্ছ মোটামুটি ভাবে মডারেট লেভেল আসছে, হার্ড লেভেল আসছে না, ইজি টু মডারেট লেভেল। তো যে কেউ একটু ভালো করে পড়লেই কিন্তু জিনিসটাকে ক্র্যাক করে দিতে পারবে। ওকে, চলো তাহলে এই ভিডিওতে এইটুকখানি। নেক্সট আবার আপডেটের জন্য তৈরি থাকো, আমাদের সাথে, চ্যানেলের সাথে থাকো, ক্লাসেসগুলো, লাইভ ক্লাসেসগুলো ঠিকঠাক মতো করতে থাকো, এবং তোমাদের সিলেকশন হয়ে যাবে। বাংলাতে ভালো কন্টেন্টের জন্য তোমরা এই চ্যানেলটা ফলো করো এবং এখানে ক্লাসেসগুলো করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকের সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।